দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাফওয়ান, বিএনপি চেয়ারপারসনের সম্পর্কে কি তথ্য আছে জানাবেন, এবং সর্বশেষ তার শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? তোয়া বেগম খালেদা জিয়া কিন্তু এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর আমরা রাখছি। তো গতকাল তাদের ডক্টররা আসলে যেমনটা বলেছেন যে তার অবস্থার কিন্তু কোনো উন্নতি বা অবনতি আসলে কোনোটাই নেই, অর্থাৎ ডাক্তাররা আসলে তাকে যে চিকিৎসাটি দিচ্ছেন সেটি কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন। এটি কিন্তু তারা অবশ্যই আসলে পজিটিভলি দেখছেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা আসলে জেনে থাকবেন যে তিনি কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের একেবারে যে নিবিড় পর্যবেক্ষণ সেখানে তিনি আছেন, অর্থাৎ তাকে আসলে শঙ্কা মুক্ত যে এখনো তিনি হয়েছেন সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ আর চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু আসলে ধীরে ধীরে তার অবস্থা কিন্তু আসলে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। তো গতকাল আগের থেকে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাকে যখন এভার কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে তার শারীরিক পরিস্থিতি যদি আসলে উন্নতির দিকে যায় তখন তাকে আসলে বিদেশে নিয়েও চিকিৎসা করা হতে পারে, তবে সেটির সিদ্ধান্ত নেওয়া হবে তার উন্নতির উপর সাপেক্ষে। তো এখনই আসলে সেই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু তাকে সব ধরনের সুযোগ সুবিধা বা চিকিৎসা দেওয়ার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করে রেখেছেন বলে গতকালকে বিএনপির একাধিক নেতারা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যেহেতু তার মায়ের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তাদের ডক্টররা যেটি বলেছেন যে বাংলাদেশেই কিন্তু বিশ্বমানের যে চিকিৎসা খালেদা জিয়ার জন্য প্রয়োজন সেটির ব্যবস্থা কিন্তু তারা এই এভার কেয়ার হাসপাতালে করছেন, অর্থাৎ তার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আসলে এখন পর্যন্ত কোনো জটিলতা কিন্তু এখনো সৃষ্টি হয়নি। তবে তার অবস্থার উন্নতি হলে সেক্ষেত্রে তার যে মেডিকেল বোর্ড রয়েছেন সেই মেডিকেল বোর্ডে বাংলাদেশ সহ কিন্তু বহির্বিশ্বের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, আমেরিকার চিকিৎসকরা রয়েছেন, যুক্তরাজ্যের চিকিৎসকরা রয়েছেন, সৌদি আরবের চিকিৎসকরা রয়েছেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা রয়েছেন এবং চীনা চিকিৎসকরাও রয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, কোনো ধরনের আসলে ব্যাঘাত বা অন্য কোনো ধরনের কিছু কিন্তু আসলে রাখা হচ্ছে না। তো গতকালকে কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে কড়াভাবে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদের প্রতি, যে কেউ যেন হাসপাতালে এসে অযথা কোনো ভিড় সৃষ্টি না করে। তো সকাল থেকে যেহেতু আমরা এখানে অবস্থান করছি, আমরা দেখেছি যে কোনো ধরনের নেতাকর্মী, কোনো স্তরের নেতাকর্মী কিন্তু আজকে এভার কেয়ার হাসপাতালে এসে কিন্তু তারা ভিড় করেননি বা উপস্থিত হননি, অর্থাৎ একেবারে আসলে যেভাবে চিকিৎসার প্রয়োজন বা যেভাবে চিকিৎসা নেওয়ার প্রয়োজন সেটি কিন্তু খালেদা জিয়া এই মুহূর্তে নিচ্ছেন। এবং আজকে নিশ্চয়ই আবারও কিন্তু খালেদা জিয়া যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আবারও গণমাধ্যমে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তো আমার কাছে এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ।